নমস্কার, আমি সুদীপা। লাইফ উইথ সুদীপা সুরজ চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি সকলেই ভালো আছেন, আমিও খুবই ভালো আছি। ঘুম থেকে উঠে ঘরের বাসি কাজ সব সেরে নিয়েছি, তারপর স্নান সেরে নিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। কালকে রাত্রিবেলায় অনলাইনে বেশ কিছু জিনিস অর্ডার দিয়ে দিয়েছিলাম, সেটা এখন সকালবেলা দিয়ে গেছে, সেটাই নিচ থেকে ওপরে নিয়ে চলে এলাম। আর এখন কর্তামশাইয়ের আর আমার জন্য সকালের ব্রেকফাস্টটা রেডি করে নেব। আমার কর্তামশাই প্রত্যেকদিন সকালবেলায় এই ছাতুর শরবতটা খেতে ব্রেকফাস্টে বেশ পছন্দ করে। তবে ছাতুটা কিন্তু কর্তামশাই বাড়িতেই বানায়, আমি আলাদা করে ছোলা কিনে নিই আর সেটাই মিক্সার গ্রাইন্ডারে গুঁড়িয়ে ছাতু বানিয়ে নিই। তবে এই কদিন ছোলাটা আর কেনা হয়নি, তাই ছাতু বানানো হয়নি, তাই অনলাইনেই একটা ছাতুর প্যাকেট অর্ডার দিয়ে দিয়েছিলাম। আর এখন প্যাকেট থেকে কৌটোয় ছাতুটা ঢালতে গিয়ে একটু আধটু ছাতু টেবিলেও পড়ে গেছিল, তাই টেবিলটা প্রথমে মুছে নিচ্ছি। এখন দুজনকার জন্য 2 গ্লাস ছাতুর শরবত বানিয়ে নেব। আমার কর্তামশাই ছাতুর শরবত প্লেন জল দিয়ে গুলে খেতে পছন্দ করে, তাই ওর শরবতটা প্লেন জল দিয়ে গুলে দিচ্ছি। আর আমার ছাতুর শরবতে অল্প একটু টক দই মিশিয়েছি। আমার ওই 1 চামচ ছাতুর সাথে 1 কাপ মতো টক দই একসাথে মিশিয়ে খেতে বেশ ভালো লাগে, আর টেস্টটাও একটু অন্যরকম হয়। এই তো চলুন দুপুরে রান্না করতে চলে এসেছি নিচে। আর এখানে আজকে কি রান্না হবে সেগুলো মা সব গুছিয়ে গেছে, হাতের কাছে রেখে দিয়েছে। আমি আর আমার শাশুড়ি মা প্রায় প্রত্যেক দিনই আগের দিনই প্ল্যান করে রাখি পরের দিন কি রান্না হবে, আর সেই মতো আমার ঠাকমা শাশুড়ি পরের দিন সকালবেলা সব সবজি কেটে রেখে দেন। আজকে বেশ অনেকগুলোই রান্না হবে। সত্যি বলতে বাপি এত বেশি বাজার করে না প্রত্যেক দিন, তাই অনেকগুলো করে রান্না হয়ে যায়। কাল বাপি বাজার থেকে একটা বড় সাইজের মোচা কিনে নিয়ে এসেছিল, আজকে সেই মোচাটা মা সিদ্ধ করে রেখেছে। মোচার সাথে একটু ছোলা আর আলুও একসাথে সিটি দেয়া আছে, তাতে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে। এদিকে তেলের বোতলগুলো খালি হয়ে গেছিল, তাই প্রথমে তেলের বোতলটা ভর্তি করে নিলাম। এই হাতের কাছে জিনিস সাজিয়ে গুছিয়ে না রাখলে রান্নার সময় বড্ড অসুবিধা হয়। আজকে মোচার ঘন্টর সাথে কিছুটা আবার ঢ্যাঁড়সও মা কেটে রেখেছে, সেটা দিয়ে হবে ঢ্যাঁড়সের ঝাল। তার জন্য প্রথমেই আগে পেঁয়াজ একটু কেটে নিচ্ছি। ঢ্যাঁড়সের ঝালে একটু বেশি পেঁয়াজ দিয়ে রান্না করলে ঢ্যাঁড়সটা খেতে বেশ ভালো লাগে, তাই প্রথমেই আগে ঢ্যাঁড়সটা ভেজে নিয়েছি। তার মধ্যে ফোড়ন দিয়ে পেঁয়াজটা ভেজে নিয়ে ঢ্যাঁড়স ভাজাটা মিশিয়ে পরিমাণ মতো নুন, মিষ্টি, হলুদ, লঙ্কা দিয়ে এবার একটু শুকনো শুকনো করে ভেজে নেব। ঢ্যাঁড়সের ঝালটা পেঁয়াজ দিয়ে একটু শুকনো শুকনো করে ভেজে খেতে আর একটু যদি ঝাল হয় তাহলে খেতে দারুণ হয়। আর এখানে মামাম যেহেতু সকালবেলা আজকে কিছু খায়নি, তাই আজকে একটু তাড়াতাড়ি ওকে ভাত খাইয়ে দিচ্ছি। ও আলু সিদ্ধ ভাত সঙ্গে একটু ডাল সিদ্ধ খেতে পছন্দ করে, তাই প্রত্যেক দিনই চেষ্টা করি ভাতের সাথে একটু ডাল দিয়ে দেবার। ও আলাদা করে না ডালটা খেতে পছন্দ করে না। এদিকে মামামকে ভাতটা খাইয়ে নিয়ে আবারও রান্নাঘরে চলে এসেছি। আর বাপি আজকে বেশ অনেকটা মধুভোলা নিয়ে এসছে, আর মাছগুলোর সাইজও বেশ বড় বড়, তাই শুধু পেটিগুলো বার করেছি আজকে, সেটা রান্না করব। আর বাকিটা মাছ কালকের জন্য রেখে দিয়েছি। তাই প্রথমেই মাছটা নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি, আর এখন ওই তেলেতেই অল্প কালো জিরে আর পেঁয়াজ ফোড়ন দিয়ে এবার টমেটো আর লঙ্কা দিয়ে ভেজে নেব। আজকে ভোলা মাছের তেল ঝাল করব একটু আলু দিয়ে। এই ভোলা মাছের ঝালটা দিয়ে শুকনো ভাত খেতে আর কোনো রান্না লাগে না, এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যায়। আমার কর্তামশাই এরকম ভাবেই ভোলা মাছ খেতে পছন্দ করে। আর সত্যি কথা বলতে আজকে ভোলা মাছের ঝালটা খেতে দারুণ হয়েছিল, নুন মিষ্টি ঝাল সব পরিমাণ মতো হয়েছিল, যেটা ভাত দিয়ে শুকনো খেতে আর কোনো রান্না লাগেনি। আর এখন চলুন মোচার ঘন্টটাও করে নিই। তার আগে মশলাটা বেটে নেব, তাই মিক্সার জারে অল্প আদা, জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিচ্ছি, আর সঙ্গে কিছুটা টমেটোও কেটে নেব। আজকে মোচার ঘন্টটা একদম নিরামিষ করব। মোচার ঘন্ট নিরামিষ করতেই আমার বেশি ভালো লাগে। মা অবশ্য পেঁয়াজ দিয়ে করতে বলেছিল। এই রান্নাটা আমাদের বাড়িতে বেশ অনেক দিন পর হচ্ছে। এখন তো মোচা প্রায় বাজারে পাওয়াই যায় না, পাওয়া গেলেও এত বেশি দাম নেয়। তবে এই মোচাটা আমাদের পাড়া থেকেই কেনা, আমরা যেহেতু একটু গ্রাম সাইডেই থাকি, তাই এইসব সবজি পেতে খুব একটা অসুবিধা হয় না। তবে বহুদিন পরে কিন্তু আমাদের বাড়িতে এই মোচাটা রান্না হচ্ছে। আমি অবশ্য একটু ইউটিউব থেকেও এই রেসিপিটা দেখে নিয়েছি, আর নিরামিষ আজকে এই মোচার ঘন্টটা খেয়ে সবাই ভীষণ ভালো বলেছে। মোচাটা রান্না হয়ে গেছে, একদম শেষে একটু ঘি ছড়িয়ে দিচ্ছি।
এই লাস্টের ঘিয়ের গন্ধটা মোচার টেস্টটাকে আরও বেশি বাড়িয়ে দেয়। আর এখন চলুন রান্নাঘরটা গুছিয়ে নিই। মামাম তো আমার সাথে বসে বসে রান্নাঘরে আমাকে ভীষণ আজকে জ্বালিয়েছে, আর আমার সব মশলার কৌটো এলোমেলো করে দিয়েছে। রান্নাঘরটা গুছিয়ে নিয়ে তারপরই রাস্তা দিয়ে একটা আইসক্রিমওয়ালা যাচ্ছিল। মামাম দেখতে পেয়ে এত বেশি কান্নাকাটি করছে, তাই ওপরে চলে এলাম ওর জন্য আর ওর দাদানের জন্য একটু আইসক্রিম নিয়ে নিচে দিয়ে এসেছি। তারপরেই মামামকে স্নান করিয়ে নিয়ে এখন চলে এসেছি ঘরে। এখন কিছুক্ষণ ওকে নিয়ে খেলা করব, তারপর দুপুরবেলা ফলের রসটা খাইয়ে দিয়ে ওকে ঘুম পাড়িয়ে দেবো। বাবা বাবা, এরকম করে লিমিট করতে হয়? ওরে বাবা, দারুণ হচ্ছে দারুণ হচ্ছে, বাহ। দেখুন মেয়েটাকে নিয়ে শুয়েই পড়েছি, আর সেই সময় বাইরে মুষলধারে বৃষ্টি। আমার এই দুপুরবেলা কাজের শেষে বৃষ্টিটাকে উপভোগ করতে ভীষণ ভালো লাগে। তাহলে চলুন আজকের ভিডিও এই পর্যন্তই রাখি, দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে।